তাদের কথা একেবারেই পরিষ্কার। জুলাইকে বিকৃতি করে, জুলাইকে হীন করে যারা আওয়ামী ন্যারেটিভ উৎপাদন করে এ বাংলাদেশের মানুষের বুক থেকে জুলাইকে যারা নিশ্চিহ্ন করে দিতে চায়, সময়ের ব্যবধানে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা কয়েকদিন ধরে কথিত সাংস্কৃতিক বিভিন্ন ব্যক্তিবর্গের কথার মাধ্যমে বুঝতে পারছি তারা এমন স্বাধীনতার কথা উৎপাদন করছে যে সময়ে 17টি বছর বাংলাদেশের অসংখ্য সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা কর্মীদেরকে থানায় পড়ে, জেলে পড়ে, অকাতরে যাদেরকে জুলুম নির্যাতন করে গুম করে নিহত করা হয়েছে, অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে, তাদের মুখে একটি লফজ পর্যন্ত সেই মজলুম মানবতার পক্ষে কথা বলতে শোনা যায়নি। তারা যখন স্বাধীনতার কথা বলে এই জুলাইকে বিকৃত করতে চায়, তাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে নতুন বাংলাদেশে এই বিভেদের সৃষ্টিকারী কোন ব্যক্তিবর্গকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। যেভাবে ইসলামকে বিকৃত ভাবে উপস্থাপন করার কারণে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক একইভাবে এদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যখন কথা বলছি, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, নতুন সরকার এসেছে, এই নতুন সরকার এখনো পর্যন্ত পররাষ্ট্রের নতজানু নীতির কারণে এখনো পর্যন্ত আমাদের ফেলানির মতো সীমান্তে মা বোন ভাইদেরকে হতাহতের শিকার হতে হচ্ছে। এখনো পর্যন্ত সেই স্বৈরাচারের দোসররা কেউ কেউ নানা ফলানের সংসদে পর্যন্ত দাঁড়িয়ে সেই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য আমার মায়ের তো বোনের পোশাক নিয়ে কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের একইভাবে 12 ফেব্রুয়ারি এই শহীদের লাশ কফিনের পর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে। আমাদের শহীদদের ভাতা কোথায় কোথাও ঠিক সময়ে পাচ্ছে না বলে আমরা খবর পাচ্ছি। আহত বন্ধু যারা থাইল্যান্ডে আছে, কোথাও কোথাও তাদের চিকিৎসার ঘাটতির কথা আমরা শুনতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আমাদের এই জুলাইয়ের যে বিপ্লব, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের, যেই সরকারে আসুক না কেন এই জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র মেরামত হবে, যে রাষ্ট্রে কোন ধরনের বৈষম্য থাকার কথা ছিল না। কিন্তু এই বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তারা যেভাবে সংসদে এই জুলাই নিয়ে ঠাট্টা বিদ্রোহ করছে, আমার মনে হয় এই জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই জুলাই মাসব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এটি শতভাগ সফলভাবে বাস্তবায়ন করে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে লালন করতে হবে। কোন স্বৈরাচারীকে এখানে নতুন করে নতুন বয়ান দিয়ে কোন দেশের রাজ্য হিসেবে বাংলাদেশকে আমরা পরিণত হতে দেব না। প্রিয় ভাইয়েরা আমার, অনেকগুলো কর্মসূচি সামনে আছে। একটি কথা বলে শেষ করতে চাই। আমাদের শহীদ উসমান বিন হাদি বলেছিল, আমরা জীবন দেব তবু জুলাই দেব না।
জীবন দেব তবু জবাই দেব। এটি আমাদের প্রয়োজনে নয়, আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের প্রয়োজনে। রাষ্ট্রের কোন ব্যক্তি, কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এমন হুকুম দেবে না হেলিকপ্টার থেকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বুলেট দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করবে, এরকম কোন সরকারকে আমরা জনগণের সামনে দাঁড়াতে দেব না। প্রিয় ভাইয়েরা আমার, সর্বোপরি আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। কোথাও কোথাও সেই আওয়ামী লীগের দোসররা এখন মিছিল মিটিং শুরু করেছে। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি আফাকে ফিরে নিয়ে আসারও নানা পায় তারা শুরু হচ্ছে। জনগণ কিন্তু এ ধরনের বিশৃঙ্খলা যখন দেখবে তখন কিন্তু আর সরকারের কোনো নীতি পদ্ধতি মানবে না। জনগণ এই দায়িত্ব নিয়ে, আমরা অতীতে যেভাবে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি, যে কোনো ষড়যন্ত্রকে ঠিক আমরা একেভাবে মোকাবেলা করব। আজকের আয়োজনে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আমাদের নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ে শ্রেণী পেশার মানুষরা এসেছেন। আমি জামাত ইসলামের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে আমি মোবারকবাদ জানিয়ে আগামী দিনে 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে তার লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মজলুম জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে কোনো সিদ্ধান্ত পদক্ষেপ আসবে আমরা বাস্তবায়ন করতে রাজি আছি কিনা? আছি কিনা? আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আবু সায়েদ মধ্য গণভোটের গণনায় অবিলম্বে জুলাই সনদ, ক্ষমতার জনতা। আল্লাহ হাফেজ।